যদি আপনি সোহেলের মাথা থেকে একটি চুল ছিঁড়ে ফেলেন। ঠিক আছে, আমি সোহেলের মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিলাম। সোহেলকে দেখতে একদম আগের মতো লাগবে। হ্যাঁ, তাকে দেখতে তো একদম আগের মতোই লাগছে, কোনো ডিফারেন্স নেই। আপনি কল্পনা করুন আরও একটি করে 100টি চুল ছিঁড়ে ফেললেন। ঠিক আছে, আমি কল্পনা করছি এর মাথা থেকে আরো 100টা চুল তুলে ফেললাম। কিন্তু সোহেলকে এখনও স্বাভাবিকই দেখাচ্ছে। তারপরেও তো একবারই স্বাভাবিকই লাগছে, কিছুই মনে হচ্ছে না। আপনি দেখুন সোহেলের চুল এখন কিছুটা পাতলা হয়ে গেছে, কিন্তু কেউ তাকে টাক বলবে না। হ্যাঁ, সোহেলের মাথায় কিছুটা চুল পাতলা হয়ে গেছে, এখনো তো স্বাভাবিক মনে হচ্ছে, কেউ তো একে টাক বলবে না। আপনি শত শত হাজার হাজার চুল ছিঁড়তেই থাকুন। ঠিক আছে, তোমার কথা মতো শত শত হাজার হাজার চুল আমি ছিঁড়তে থাকছি। এখন সোহেলের মাথার টাক উঁকি দিতে শুরু করেছে। হ্যাঁ, সোহেলের মাথার তালু এখন উকি দিতে শুরু করেছে। লোকেরা হয়তো বলবে সোহেল টাকলু হয়ে গেছে। লোকেরা বলেছে তো কি হয়েছে, এ এখনো পুরোপুরি টাকলু হয়ে যায়নি। কি হবে? আপনি ততক্ষণ পর্যন্ত ছিঁড়তে থাকবেন যতক্ষণ না মাথায় 1000টা চুল অবশিষ্ট থাকে। হ্যাঁ, আমি ততক্ষণ পর্যন্ত ছিঁড়তে থাকবো যতক্ষণ না 1000টা চুল অবশিষ্ট থাকে। একটা নির্দিষ্ট সময় সোহেল টাক হতে শুরু করবে। তাহলে তুমি বলে দাও, এর টাক হওয়ার নির্দিষ্ট সময় কোথায়? কেউ কেউ বলে শূন্য চুলে আসলেই টাক, কিন্তু আপনি যদি একটা চুলও যোগ করেন সোহেল তখনও টাক থাকবে। কেউ কেউ বলে জিরো চুলে টাকলু। আমার সঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।